আজকে বলবো ক্যাস্টর অয়েলের বা আরান্ডর তেল এর দারুণ কিছু উপকারিতা। আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যাস্টর অয়েল হেয়ারের জন্য বা চুলের জন্য খুব ভালো, এটা স্কিনের জন্যও খুব ভালো, এটা হেলথের জন্যও ভালো। অনেকেই কিন্তু ক্যাস্টর অয়েল মাঝে মধ্যেই খেয়ে থাকেন। কেন খাচ্ছেন, ব্যবহারের সঠিক পদ্ধতি কী? এই ক্যাস্টর অয়েলটা চিপচিপে বা ঘন হয়, তাই এই ক্যাস্টর অয়েল যদি ভুলভাবে ব্যবহার করা হয়, বা অনেকেই আছেন ব্যবহার করে যাচ্ছেন কোনো উপকার পাচ্ছেন না, সঠিক ব্যবহারের পদ্ধতিটা কী, কীভাবে ব্যবহার করলে সবথেকে বেশি উপকার পাওয়া যাবে, এবং ক্যাস্টর অয়েল হেলথের জন্য কী কী বেনিফিট দিচ্ছে, সব কিছু আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ক্যাস্টর অয়েল যেমন ঠিক ছবিতে দেখানো হচ্ছে গাছটা এরকম, এবং এই যে ফলগুলো, এই ফলগুলোকে শুকিয়ে এর থেকে ক্যাস্টর অয়েল বের করা হয়, এটাকে আরান্ডর তেলও বলে। ক্যাস্টর অয়েল যেমন স্কিনের জন্য ভালো, তেমন চুলের জন্যও ভালো এবং হেলথের জন্য ভালো। আপনারা হয়তো জানেন না, অনেকেই মাঝে মধ্যে ক্যাস্টর অয়েল খেয়ে থাকেন। এটা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে, অর্থাৎ যাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা রাতে মাঝে মধ্যে ঠিক হাফ চামচ ক্যাস্টর অয়েল জলের মধ্যে গুলে খেয়ে নেন, বা দুধের সাথে মিশিয়েও সামান্য পরিমাণে ক্যাস্টর অয়েল খাওয়া হয়ে থাকে। অবশ্যই রেগুলার বেসিসে নয়, কারণ ক্যাস্টর অয়েলের মধ্যে ট্রাইগ্লিসারাইড আছে, যেটা শরীরের জন্য সবসময় বা রেগুলার বেসিসে ভালো না। এটা খেলে কনস্টিপেশনের সমস্যা দূর হয়। দ্বিতীয়ত, এই আয়ুর্বেদিক মেডিসিনে ক্যাস্টর অয়েলের প্রচুর ব্যবহার, তাই এটাকে আমরা ব্যবহার করি এবং অনেকেই খুব ভালোবাসেন এটাকে। ক্যাস্টর অয়েল গাট হেলথকে ভালো রাখে, অর্থাৎ পেটকে খুব ভালো রাখে। নেক্সট হচ্ছে এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে, এর মধ্যে লিনোলেইক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এটা ওলিয়েক অ্যাসিড, এটা গাট হেলথকে ভালো রাখে। এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকায় যাদের আর্থারাইটিসের সমস্যা বা রিউমেটিক আর্থারাইটিসের সমস্যা তারা ব্যবহার করে থাকেন। হাঁটুতে ক্যাস্টর অয়েল গরম করে মালিশ করলে ব্যথা বা ফোলা অনেকটা কমে যায়। এবার বলবো যাদের স্কিনের সমস্যা, খুব ড্রাই স্কিন, গোড়ালি ফাটছে শীতকালে, তারা ক্যাস্টর অয়েল ও গ্লিসারিন মিশিয়ে রাতে ব্যবহার করেন, কিন্তু সেটাকে গরম করলে পাতলা হয়ে যাবে, তখন সেটা ব্যবহার করলে এর আরও বেশি ভালো ফল পাওয়া যায়। অনেকের স্কিনের নানা রকমের সমস্যায় ক্যাস্টর অয়েল বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, যেমন এক্সেমা, সোরিয়াসিসে ঠিক যেমন ছবিতে দেখানো হচ্ছে স্কিনটা পুরো ড্রাই হয়ে যায়, এক্সিমাতেও তাই। তো তাদের ক্ষেত্রে তারা ক্যাস্টর অয়েল ব্যবহার করে নিম তেলের সাথে বা নিম পাতার রসের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করেন, বা নিম তেলও পাওয়া যায়। তাহলে দেখা গেছে এক্সিমা, ড্রাই স্কিন এগুলো অনেক অনেক পরিমাণে কমে গেছে। মুখে কীভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে যাদের খুব অ্যাকনি তারা ব্যবহার করবেন না, বা ব্যবহার করলেও সঙ্গে সঙ্গে সেটাকে 10 মিনিট 5 মিনিট রেখেই ধুয়ে ফেলতে হবে। কীভাবে ব্যবহার করবেন? একটু নারকেল তেল বা একটু অলিভ অয়েলের সাথে 1 ফোঁটা 2 ফোঁটা ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে স্কিনে ভালো করে ভিটামিন ই ক্যাপসুলের সাথে মিশিয়ে ম্যাসাজ করতে হবে সার্কুলার মোশনে। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, দারুণ উপকারী, এটা আপনারা করে দেখতে পারেন। অ্যাক্টিভ অ্যাকনি থাকে তাহলে না করাই ভালো, বা করলেও 5 মিনিট। এবার যাদের অনেক সময় কাজ করতে করতে বা অনেকে সাইকেল চালালে, জিম করলে হাতের এখানে এই জায়গাগুলোতে কর্ন হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, পায়েও অনেক সময় হয়, তারা ক্যাস্টর অয়েল গরম করে সেই জায়গাটাতে লাগিয়ে রাখুন। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ, কর্ন ঠিক হয়ে যাবে, বা ওই যে শক্ত চামড়াটা ওটা উঠে যাবে। এবার বলবো হেয়ারের জন্য কিভাবে ব্যবহার করবেন। চুলের জন্য মেন কাজ করে ক্যাস্টর অয়েল, মানে দারুণ উপকারী। চুলকে নারিশমেন্ট দেওয়া, চুলের গোড়া মজবুত করা, চুল পড়া বন্ধ করা, চুলের বৃদ্ধি, সব কিছুতে ক্যাস্টর অয়েল দারুণ উপকারী, একটা ম্যাজিক্যাল হেয়ার অয়েল। যে কোনো তেলের সাথে আমরা ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার করি। হোমমেড যে তেলগুলো ব্যবহার করা হয় তার মধ্যেও ক্যাস্টর অয়েল দেওয়া থাকে। এটা কিভাবে ব্যবহার করতে হবে? কখনোই এই তেলটা ডাইরেক্ট চুলের ওপরে ব্যবহার করব না, কারণ এর মলিকিউলগুলো অনেক বড়, যার জন্য এটা খুব ঘন এবং থিক হয়, তাই কোনোভাবেই এটা অ্যাবজর্ব হবে না। অনেকেই ব্যবহার করছেন, কোনো কাজ হচ্ছে না, কারণ এটা আপনার বডিতে অ্যাবজর্বই হচ্ছে না। আপনি মেখে রাখছেন, ওইভাবেই রয়ে যাচ্ছে, এটা ভিতরে অ্যাবজর্ব করছে না, স্ক্যাল্প অ্যাবজর্ব করতে পারছে না। তাহলে কি করতে হবে? একটু নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েল কিছুটা পরিমাণ নিয়ে, বা অলিভ অয়েলের সাথে নিয়ে মিশিয়ে এটাকে হালকা গরম করা, বা ডবল বয়লার প্রসেসে গরম করা। ডবল বয়লার প্রসেস মানে একটা বাটিতে গরম জল দিয়ে তার উপরে একটা বাটি বসিয়ে দেওয়া এই ক্যাস্টর অয়েলের, এই তেলের, সেটা ডবল বয়লার প্রসেস।
বা হালকা আঁচেও জাস্ট গরম করে নেওয়া, ওই গরম গরম হালকা গরম থাকতেই তেলটাকে মেখে ফেলতে হবে। তাতে কি হচ্ছে, তেলটা পাতলা হয়ে যায়। দেখবেন হালকা গরম করার পরে ফুটাবেন না, জাস্ট হালকা গরম করতে হবে, দেখবেন তেলটা পাতলা হয়ে যাচ্ছে। সেই টাইমে আপনি হেয়ারে মাখুন বা স্ক্যাল্পে লাগান, দেখবেন রেগুলার বেসিস ইউজ করলে দারুণ উপকার দেবে। আর একটা টিপস এখানে দিয়ে দেবো, ক্যাস্টর অয়েল কখনোই রাতে মেখে ঘুমিয়ে পড়বেন না। ক্যাস্টর অয়েল খুব ঘন একটা তেল, এতে কিন্তু ড্যান্ড্রফ হওয়ার চান্স থাকে এবং মানে কন্টিনিউ মাথায় থাকলে, মানে ঘন্টার পর ঘন্টা মাথায় থাকলে এটাতে ড্যান্ড্রফ হওয়ার চান্স থাকে এবং আপনার স্কিনেও কিন্তু অ্যাকনি হওয়ার চান্স থাকে। তাই এইভাবে ব্যবহার করবেন না। আর একটা কথা বলে দিই, ক্যাস্টর অয়েল কিন্তু থাইরয়েড হরমোনের জন্য খুব উপকারী। যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্যাস্টর অয়েল উপকার দেয়। আয়ুর্বেদিক মেডিসিনে দেখা গেছে থাইরয়েডের সমস্যায় ক্যাস্টর অয়েলকে ব্যবহার করা হয়ে থাকে। আশা করছি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।